বাঘকে আটকে রাখার জন্য এই যে লাইলনের যে ফেন্সিং, পুরো একদম সারি সারি, একদম দেখুন একদম সারি করে পুরো ঘেরে রয়েছে। এই দেখুন হরিণের পায়ের ছাপ, হরিণের পায়ের ছাপ, শিয়ালের পায়ের ছাপ রয়েছে, আবার অন্য শুয়োরের পায়ের ছাপও মিলিয়ে রয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, জল খেতে এসেছিলাম। কতটা নির্জন বুঝতে পেরেছেন? এই দেখুন, বুকে ভয় নিয়ে আবার মনে সাহস নিয়ে আমরা তিনজনে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এই খাঁড়ির একটা কোণ রয়েছে। এই জঙ্গলে কিন্তু বাঘ আছে, তার নমুনা হচ্ছে দেখাচ্ছি আপনাদের। ওই পারে বাঘের জাল দিয়ে সব ঘেরা রয়েছে, বুঝতে পেরেছেন? আর এই পারে তো পুরো বে অফ বেঙ্গল। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাথর প্রতিমার এবং রামগঙ্গা রেঞ্জের ঢঞ্চি দ্বীপ, সুন্দরবনের ন্যাশনাল ফরেস্ট বলতে পারেন বা সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট বলতে পারেন, যেখানে যেই দ্বীপের আমরা পশ্চিম সাইডে অবস্থান করছি, যার পরে রয়েছে একদম কি বলবো মানে বে অফ বেঙ্গল। আর এটাই হলো আমাদের পাথর প্রতিমার সুন্দরবনের একদম শেষ যে বন্যপ্রাণী সংরক্ষিত যে ম্যানগ্রোভের জঙ্গল, এটাই। আরও যদিও রয়েছে কলস দ্বীপ টিপ রয়েছে, সেগুলোতে আপনাদের আরও ওই দিক হয়ে যেতে হবে অনেকটা। আর এই দ্বীপে আমরা এই তিনজনে রয়েছি, আর এই দ্বীপটা আজকে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো যে এই দ্বীপটা কেমন। আর জলের উচ্চতার কারণে, জলবৃদ্ধির কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই যে মানে ধনচি দ্বীপের পশ্চিম সাইড পরপর নিমজ্জিত হতে শুরু করেছে, যার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে সব যে চারা গাছ হয়, বিভিন্ন যে ম্যানগ্রোভের জঙ্গল, সেই সব গাছগুলো ভেঙে চুড়ে একদম নষ্ট হয়ে গেছে। আর দেখুন এইদিকে পুরো একদম একটা বালির সি বিচ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সবাই একসঙ্গে থাকার চেষ্টা করবে। এই জঙ্গলে কিন্তু বাঘ আছে, তার তার নমুনা হচ্ছে দেখাচ্ছি আপনাদের। ওই পারে বাঘের জাল দিয়ে সব ঘেরা রয়েছে, বুঝতে পেরেছেন? আর এই পারে তো পুরো বে অফ বেঙ্গল, এরপরে কোনো দ্বীপ নেই, পুরো বঙ্গোপসাগর। আর দেখুন বঙ্গোপসাগরের ঢেউয়ের যে তাণ্ডব, তার নমুনা দেখুন কি অবস্থা হয়ে গেছে। দেখুন পুরো ভগ্নদশা অবস্থা হয়ে গেছে পুরো। এই দেখুন প্রাকৃতিক দুর্যোগের ফলে এই যে বাঘের জাল টালগুলো যে বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছিল, সব ভেঙে চুড়ে একাকার কাণ্ড হয়ে গেছে। দেখুন পুরো এই যে জাল ঘেরা হয়েছিল, এই দেখুন তার নমুনা। এই যে একদম গলির মধ্যে সব জালের ছেঁড়ামেড়া অবস্থায় পড়ে রয়েছে। আর আমরা যাব হচ্ছে ওই সাইডে গিয়ে আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে বাঘের জাল দিয়ে কিভাবে ঘেরা হয়েছিল। আর এটাতে পুরো সি বিচ মতো তৈরি হয়ে গেছে, বালুর চর মতো তৈরি হয়ে গেছে। এখন 1:30 মতো বাজে, আর ভাটা হয়ে গেছে, তাও পুরোপুরি ভাটা হয়নি। তো পুরোপুরি যখন ভাটা হয়ে যাবে না, এই যে তখন অল্প অল্প জল থাকবে, এগুলোতে মূলত শুয়োর হরিণরা কিন্তু জল খেতে আসে। জলের স্রোত দেখুন একবার। আর দেখুন পুরোটাই হচ্ছে পুরোটাই সি বিচ পড়ে গেছে, পুরোটাই সি বিচ পড়ে গেছে। এই দেখুন কিসের পাইপ চাপ, কিছু একটা পাইপ চাপ। এই যে দেখতে পাচ্ছেন না, বাঁশের খাঁচা আর বড় বড় মাটি, পোড়া মাটির বেড়ি করে রাখা হয়েছে। মূলত এগুলো ছোট চারা গাছের লাগিয়ে প্লান্টেশন করা হয়েছে। ভূমিক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য সেই সব গাছ লাগিয়ে কিন্তু এরকম প্লান্টেশন করা হয়েছিল। কিন্তু এত ঢেউয়ের দাপট, তো সেগুলো একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। দেখুন শুধু খাঁচাগুলোই পড়ে রয়েছে দেখুন। তো আমরা এই দ্বীপে আপাতত তিনজনে রয়েছি, মানে ভয়ও করছে যদি কোনো কিছু এসে আমাদের উপর অ্যাটাক করে না, রেস্কিউ করার মতো কেউ থাকবে না, এরকম একটা পরিস্থিতি। আর দেখুন গা ছমছম করবে, দেখুন কেমন হয়ে রয়েছে। দেখুন একদম নিস্তব্ধ, আর শুধু ঢেউয়ের আওয়াজ আর বাতাসের ঝড়ো যে আওয়াজ। এই দেখুন কি অবস্থা, দেখেছেন? মানে এই রকম যদি ক্ষয় হতে শুরু করে,
এই ধনচি দ্বীপও কালের নিয়মে হয়তো এই ধনচি দ্বীপও বিলীন হয়ে যেতে পারে। যদিও এই দ্বীপটা অনেক বড়, তবুও এগুলোতে একটা সময় গাছ টাছ ছিল, সব ভেঙে ভুঙে উপড়ে নিয়ে চলে গেছে পুরো। আর এই যে বঙ্গোপসাগর, একদম যেদিকে তাকাবেন শুধু রাশি রাশি জল আর জল। আর আমরা এই তিনজনে রয়েছি এই দ্বীপে, ধনচি দ্বীপ। দেখুন, ঢেউয়ের দাপটে এই যে বেড়িগুলো লাগানো হয়েছিল সেগুলো পুরো ছিন্ন ভিন্ন হয়ে একদম এই বাঘ জঙ্গলের ধারে নিয়ে চলে এসেছে পুরো। আর বাঘ জঙ্গলের এই দেখুন জাল দিয়ে ঘেরা রয়েছে। দেখুন এই জঙ্গলে কিন্তু সম্প্রতিকালে নতুন করে নাকি বাঘ এসেছে, তো সেটা আমি একদম সঠিক নয়, কিন্তু লোকালয়ে এখান থেকে বাঘ বেরিয়ে কিন্তু লোকালয়ে হানা দেয়, এটা একদম সত্যি। তো এখান থেকেই বাঘ মূলত বেরিয়ে লোকালয়ে যায়। তার নমুনা এই যে লাইলনের যে ফেন্সিংগুলো আপনাদের একবার দেখাই, তবে বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছে। এই দেখুন, বাঘকে আটকে রাখার জন্য এই যে লাইলনের যে ফেন্সিং পুরো একদম সারি সারি, একদম দেখুন একদম সারি করে পুরো ঘেরে রয়েছে। তারপরে যা এই যে ঢেউয়ের দাপট, মানে সে এই জালের দড়ি ফড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে পুরো, যদি এতটা নষ্ট হয়নি। কি অবস্থা দেখুন একবার, বুঝতে পারছেন? ইউটিউবে প্রথম এই দ্বীপটাকে নিয়ে আমরা এক্সপ্লোর করছি, আর আপনারা ফোনে অথবা যারা টিভিতে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দ্বীপটার নাম হলো ধনচি দ্বীপ, বাংলাতে আবার ধানচি বলে। তো ধনচি দ্বীপ একদম সামনে আপনারা আসতে পারবেন, কিন্তু এই যে ধনচি দ্বীপের পশ্চিম সাইড যেখানে এইরকম অবস্থা হয়ে আছে, এখানে আসতে হলে কিন্তু অনেকটা কষ্ট করে আসতে হয়। প্রবল, মানে কি বলবো, এত ঝড়ো বাতাস, এত ঢেউ, মানে সেগুলো কাটিয়ে নৌকো নিয়ে আসাটা এখানে মানে একটা দুষ্কর ব্যাপার, আর সহজে আপনাকে কেউ নিয়ে আসতে চাইবে না। তো দেখুন কি অবস্থা, দেখুন ঢেউয়ে পুরো জাল টালগুলো টেনে নিয়ে চলে গেছে। এই দেখুন, এই দেখুন বাঘকে আটকে রাখার জন্য যে জাল টাল যে ঘেরা হয়েছিল, সেই জাল টালগুলো দেখুন এত ঢেউয়ের দাপট পুরো ছেড়ে মিড়ে নিয়ে এই পারে এসে সব ফেলে ফেলে দিয়েছে একদম। আর শ্বাসমূল দেখুন, এগুলো হচ্ছে শ্বাসমূল। আর এই যে খাঁড়িগুলোতে না মূলত কুমির, বন্য শুয়োর, হরিণ, শিয়াল এইসব কিন্তু এই সময়টাতে আসে, জল টল খেতে আসে। চলুন আমরা এই খাঁড়ির পথ ধরে একটু যাওয়ার চেষ্টা করি। দেখুন একটা শামুকের কালার, দেখুন কি সুন্দর, কি সুন্দর একটা শামুকের, এই যে দেখুন শামুকের কালারটা দেখুন কি সুন্দর, দেখুন এই দেখুন কত সুন্দর শামুক। আর এই খাঁড়ি একদম গভীর জঙ্গলের দিকে কিন্তু ঢুকে গেছে। হেতাল গাছ, বাইন গাছ, তারপরে বাকরা ফলের গাছ, তারপরে সুন্দরী গাছ তো অবশ্যই এখানে রয়েছে, গভীর ভেতরে যেতে হবে। কেওড়া ফলের গাছ ভরপুর হয়ে রয়েছে। তো আমরা খাঁড়িতে একটু উকিঝুঁকি মারছি এই কারণে, যদি কোনো বন্য প্রাণীর দেখা সাক্ষাৎ মেলে। তো বেশি সাহস করে যাব না, যেহেতু বাঘ রয়েছে আর কুমির তো অবশ্যই রয়েছে এগুলোতে, সে বিষয়ে কোনো সন্দেহই নাই। এই দিকটাতে কম জঙ্গল আছে। বুকে ভয় নিয়ে আবার মনে সাহস নিয়ে আমরা তিনজনে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এই খাঁড়ির একটা কোণ রয়েছে, দেখি যতটা চোখ যায় আপনাদের দেখানোর চেষ্টা করবো ক্যামেরার মাধ্যমে। আর ওই পারে দেখুন একদম গাছের যে শেকড়গুলো, গেওয়া গাছের শেকড়গুলো, মানে একটা, মানে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে শেকড়গুলো বিস্তারিত করেছে। আর ওই পারে ঠেসমূলের গাছ ভর্তি হয়ে রয়েছে। জীবজন্তুরা বিকেলের সময় হলে বেরোয় এখানে। না, এই যে খাঁড়িতে আপাতত কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো দেখতে পাচ্ছি না, পুরো শুনশান। এই ওদিকে আর যেও না, যাওয়ার দরকার নেই, ফিরে আসে।
এখন বাজে 1:45 মতো। তো এই মুহূর্তে বনের যে জীবজন্তু ঠিক জলের যে উৎস এই সাইডের দিকে আসে না। তবু আমরা আসার সময় দেখলাম মানে একদম সলিড যে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ দেখলাম, সেগুলো আপনাদের একবার দেখাতে নিয়ে যাচ্ছি। আমরা প্রথম ভেবেছিলাম হয়তো কুকুরের পায়ের ছাপটা হবে, কিন্তু ভেবে দেখলাম এটা তো পুরো মানে চারিদিকে নদী, আর এপারে তো বঙ্গোপসাগর, কুকুর আসবে কোত্থেকে। তো মানে খুব মানে কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে হয়তো ওরা এসেছিল, এসে হচ্ছে এখানে ঘোরাফেরা করেছিল। তাদেরই পায়ের ছাপ দেখাবো আপনাদের, চলুন। আর আমরা এই তিনজনেই রয়েছি, আর কেউ নেই। এইখানে রয়েছে, আমি দেখছিলাম কোথায় আছে কোথায় আছে। এই দেখুন, জল খেতে এসেছিলাম। এই দেখুন, এই দেখুন শিয়ালের পায়ের ছাপ দেখুন, পুরো কুকুরের মতো, কিন্তু এই দ্বীপে কুকুর আসতে পারবে না, কোনো মতো সম্ভব না। এই দেখুন বাগরোলের পায়ের ছাপ, বিড়ালের মতো পায়ের ছাপ। এই দেখুন এত বড় পায়ের ছাপ, এটা হচ্ছে হরিণের, আমি একদম শিওর। এই দেখুন, এই দেখুন বন্যশ্বরের পায়ের ছাপ, বন্যশ্বরের সব পায়ের ছাপ দেখুন। এই যে ধনচি দ্বীপের পশ্চিম সাইডটাতে এত মানে বন্য শুয়োর, হরিণ, তারপরে শিয়াল, বাগরোল এত চলাফেরা করেছে না, তাদের সব মানে ফুটপ্রিন্ট মানে দেখতে পাচ্ছি আমরা, পায়ের ছাপ দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি না। এই দেখুন হরিণের পায়ের ছাপ, তারপরে এটা হচ্ছে শুয়োরের পায়ের ছাপ, এটা শিয়ালের পায়ের ছাপ, দেখুন হরিণের পায়ের ছাপ দেখুন। পুরো পুরো এই মানে বীজটাতে পুরো বন্যপ্রাণীর আনাগোনা কিন্তু খুব চলে। তো বাঘের পায়ের ছাপ আপাতত পায়নি, বাঘ আছে বলছেন, কিন্তু খুব বেশি যে বাঘ আছে তা নয়, 2 থেকে 3টে বা 2টো মতো এরকম নাকি বাঘ আছে এখানে, যার কারণে এই লাইলনের ফেন্সিং দিয়ে আটকে রাখা হয়েছে, মানে ঘিরে রাখা হয়েছে। শুধু যে বাঘকে আটকে রাখার জন্য করা হয়েছে তা নয়, বনের যে অন্যান্য যে বন্য প্রাণীরা রয়েছে তাদের সংরক্ষিত রাখার জন্য এই জাল দিয়ে কিন্তু আবার ঘিরে দেওয়া হয়েছে। কতটা নির্জন বুঝতে পেরেছেন? এই দেখুন, আর খুব মানে এক্সাইটেড একটা অনুভূতি হচ্ছে, আবার ভয়ও লাগছে যে কেউ নেই, আমরা এই তিনজন ছাড়া এখানে কেউ নেই। দেখুন একদম নিস্তব্ধ হয়ে রয়েছে, আর জোয়ারের জল এই পর্যন্ত আসে, আর ওপরে একদম উঁচু রয়েছে, তাই প্রাকৃতিক দুর্যোগ আসলে ওপরে এই বন্য জন্তুরা কিন্তু আশ্রয় নিয়ে থাকেন। আর পরপর জঙ্গল একদম গভীর হতে শুরু করেছে, আর গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, এবার দেখুন। একটা সময় কিন্তু এগুলোতে লবণাক্ত মাটি কিন্তু পরিপূর্ণ হয়েছিল, এত ঢেউয়ের দাপট প্রাকৃতিক দুর্যোগের কারণে। আর যেহেতু বঙ্গোপসাগর, ঝড়ো হাওয়া হোক বা নাই হোক, ভরা কোটাল বা জোয়ারের সময় এত তীব্র ঢেউয়ের যে প্রভাব না, সেই প্রভাবের কারণে বালি সব মানে বঙ্গোপসাগর থেকে পুরো টেনে নিয়ে পুরো ভর্তি করে দিয়েছে। আর চলুন আপনাদের একটা জিনিস দেখাই, ঠেস মূলের গাছ দেখুন। এই দেখুন গাছে এখন ফুল এসছে, ঠেস মূল গাছের ফুল এসছে দেখুন কি সুন্দর। হ্যাঁ এই দেখুন গাছকে আটকে রাখার জন্য দেখুন এগুলোতে সব মূল কাণ্ড হচ্ছে এইটা, মূল কাণ্ড এইটা। আর আর এগুলো হচ্ছে কি বলবো, ঠেলে রেখেছে এই যে ঠেস মূলগুলো। আর এই যে বাঁকড়া ফল বলে, এই ফুল এসছে, আর এখান থেকে ফল হয়, ফল গিয়ে মাটিতে পড়ে গেলে আবার সেখান থেকে চারা গাছের জন্ম নেয়। একদম নিস্তব্ধ, গা ছমছম করছে, কেউ নেই। তো চলুন আমরা বেশি সময় থাকবো না, বেরিয়ে যাব। মেঘ পুরো ঘনিয়ে আসছে, দেখুন চারিদিকে পুরো মেঘ ভরপুর হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। যেহেতু বঙ্গোপসাগর রয়েছে কাছে, নিম্নচাপের একদম কি বলবো সৃষ্টি হয় মানে নিম্নচাপের, তো যার কারণে এখানে যখন খুশি ঝড় বৃষ্টি হতেই থাকে। তার জন্য আমরা বেশি সময় এখানে থাকবো না, বেরিয়ে যাব। তো জানি না এরকম কোনো নির্জন দ্বীপে আসা, এরকম সাহস দেখে আসাটা হয়তো ঠিক নয়, তবু এটা বলবো না যে আপনাদের জন্য কষ্ট করে এসেছি। দেখুন এরকম বলবো না, আমরা এসেছি এই কারণে নিজেদের একটা দেখার খুব ইচ্ছে, আর
আমার একটু কি বলুন তো মানে হিডেন প্লেস, মানে যেগুলোতে কেউ যায়নি, মানে সোশ্যাল মিডিয়াতে নেই, সেই সব জায়গা মানে যেগুলোতে রিস্ক বেশি, সেগুলোতে গিয়ে একটু এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। আর নিজের একটা অভিজ্ঞতা হয় যে আমাদের সুন্দরবনে এইরকমও দ্বীপ রয়েছে, এই রকম পরিবেশ রয়েছে বঙ্গোপসাগরের কোলে, যেখানে মনুষ্য বসতিহীন এবং জীবজন্তু রয়েছে, মানে সব মিলে যে একটা সুন্দরবনের যে প্রাচুর্য মাধুর্য, সেটা দেখারও খুব ইচ্ছে থাকে। আর দেখুন একদম ফাঁকা সি বিচে একটা বাইন গাছ, এই দেখুন গোল হয়ে ঘুরে দেখাচ্ছি আপনাদের, সার্কেল করে, এই দেখুন দাঁড়িয়ে রয়েছে, দেখুন এই বেচারা একাই দাঁড়িয়ে রয়েছে, আর সব গাছ পুরো নেড়া হয়ে গেছে, পুরো উপড়ে নিয়ে চলে গেছে পুরো। তো যাই হোক, আজকের পর্ব এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট, মানে কোনো কিছু খারাপ বললেও কমেন্ট করবেন, ভালো কিছু বললেও কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভুলগুলো শিখতে সুবিধে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দরবন তরফ থেকে আমি সুরজিৎ আপনাদের অবিরাম ভালোবাসা জানাই।